আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি বাংলাদেশ চ্যানেল থেকে নাসিম বলছি। আমি এখানে আসলাম একমাত্র একটি কারণ, সেটা হচ্ছে যে বেসিক ইংলিশ এখানে আমি শেখাবো আপনাদেরকে। সেটা হচ্ছে যে আমরা গ্রামার বেসিসভাবে কথা বলতে চেষ্টা করি, কিন্তু অনেক সময় তা হয় না, সবসময় গ্রামার বেসিসভাবে কথা বলা যায় না। এবং দেখা গেছে যে আমরা টেন্স অনেক ক্ষেত্রে ভুলিয়ে যাই, কীভাবে টেন্স ব্যবহার করতে হয় সেটাও জানি না। তো আসলে আমি একদম ইংলিশের যে বেসিক যে বিষয়গুলো, সেই বেসিক বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এখানে। এবং এটা হচ্ছে আমার প্রথম একটি ক্লাস। তো এখন থেকে আমি একটার পর একটা আমি আপনাদেরকে ভিডিও এখানে দিব। এবং এখানে আপনাদের যা সমস্যা থাকবে আপনারা এখানে আমার কমেন্ট সেকশনে বলতে পারেন, তাহলে আমি সেটার বিষয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করব। আসুন বেশি কথা না বলে আমরা আজকের ক্লাসে ঢুকে যাই। ওকে বন্ধুরা, তো আজকে যে ক্লাসটা আমি শুরু করব সেটা হচ্ছে একদম ফার্স্ট, যেটা আমাদের টেন্সের 12টি যেই স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের ফার্স্ট যেটা আমরা প্রেজেন্ট দিয়ে শুরু করি, প্রেজেন্ট ইনডিফিনিট, বা প্রেজেন্ট সিম্পল। তো আমরা সেটার যে স্ট্রাকচারটা সেটা জানি কি, সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন এটা তো সবাই হাসবেন বা দেখা যাচ্ছে যে বলবো এটা তো সিম্পল বিষয়। আসলে হ্যাঁ, এটা একদমই সিম্পল বিষয়, কিন্তু যখন আমরা বলতে যাই না তখন এটা সমস্যা তৈরি করে ফেলি। এখানে হচ্ছে আমাদের সমস্যা। আমাদের কিছু কিছু সমস্যা নিয়ে আমি এখানে আলোচনা করব, যে আমরা কেন ইংলিশে কথা বলতে পারি না বা কী কারণে আমাদের সমস্যাগুলো হয়। তো আসলে আমরা যখন এই বিষয়গুলোকে যখন ছোট করে দেখি না, এই জন্য আমরা ইংলিশে কথা বলতে পারি না। তো আসলে এই জিনিসগুলোতেই আমাদের বেশি ফোকাস দেওয়া উচিত, এটা আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত। তো যদি ইংলিশে আমি সুন্দর সাবলীলভাবে কথা বলতে চাই, তাহলে এই যে 12টি স্ট্রাকচার, এই স্ট্রাকচার আমার সুন্দরভাবে ব্যবহার করতে জানতে হবে, শিখতে হবে। যদি এই 12টা স্ট্রাকচার আমি সুন্দরভাবে না জানি, না বুঝি, তাহলে আমি আসলে সুন্দরভাবে কথা বলতে পারবো না। আমি আজকে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং সিম্পল যেটা আর কি, সেটাই নিয়ে কথা বলবো। তো আমরা যেটা জানি যে সাবজেক্ট প্লাস ভার্ব এবং অবজেক্ট। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমি যেভাবে বলছি সেটা হচ্ছে যে একটু ভিন্নভাবে আমি বলবো। আমরা সচরাচর যেটা জানি যে আই ডু, আই হচ্ছে একটা সাবজেক্ট, তারপর ডু হচ্ছে একটা ভার্ব, বা শেষ। এরপর আমি আবার একটু বলতে পারি যে আই ডু দ্য ওয়ার্ক, আমি এই কাজটি করতে পারি। এখন আমরা যে ভুলটা করি, আমরা শুধু এইখানেই সমাপ্ত থাকি। কারণ আমি তো জানি যে আই ডু, আই ইট, আই গো, এগুলো বলি। তো আসলে এটার সাথে আমার সাবজেক্টগুলো যোগ করতে হবে। এটা হচ্ছে আমার রুলস, আমি এভাবে ইংলিশটা শিখেছি, আয়ত্ত করেছি। তো আমরা যদি এইভাবে করি, আমার মতে খুব সহজে আপনি ইংলিশ এ কথা বলতে পারবেন। সেটা হচ্ছে কীরকম, সাবজেক্ট শুধু আমি দিয়ে না, আই ডু, আমি করি, এটা তো গেল। আপনি এই 10টা আমি স্ট্রাকচার বলবো, মানে স্ট্রাকচার না, সরি, সেটা হচ্ছে সাবজেক্ট বলবো। এই সাবজেক্টগুলো দিয়ে আপনি ব্যবহার করবেন, এভাবে কথা বলবেন। আমি বলি, আপনি একটু শুনুন। সেটা হচ্ছে যে বাংলায় বলতে হবে প্রথমে, যেহেতু আমরা বাঙালি, বাংলা থেকে ইংলিশে কনভার্ট করে কথা বলতে হবে। আমি করি, আই ডু। তুমি করো, ইউ ডু। আমরা করি, উই ডু। তোমরা করো, ইউ ডু। তারা করে, দে ডু। কারা করে, হু ডু। সে করে, হি ডাস। সে করে, শি ডাস। কে করে, হু ডাস। এটা করে, ইট ডাস। অথবা কোনো নাউন দিয়ে, যেমন নাসিম করে, নাসিম ডাস। তো এই যে পরিবর্তনটা, যে আই ডু, তারপরে ইউ ডু, এরপরে গিয়ে হি এর পর ডাজ হয়ে গেল। এখন প্রশ্ন আসতে পারে, ভাই হি এর পরে ডাজ কেন আসলো, আর আপনি এখানে কেন হু এর পরে একবার ডু বললেন, একবার ডাজ বললেন, এটা বলতে পারেন। এখন এটারও প্রশ্ন দিচ্ছি স্টেপ বাই স্টেপ। হি এর পর কখনো ডু এর যে থাকে মেন ফর্ম, সেটার সাথে ইএস যোগ করতে হয়। ডু হলে সেটা হি এর পরে হি ডাজ হয়ে যাবে, হি ডু কখনো হয় না। হি বা শি, ইট, এগুলোর পরে মূল ভার্ব যেটা, সেটার সাথে ইএস যোগ হবে। এটা রুলস, আপনি এভাবে মনে রাখেন। অত কিছু বোঝার দরকার নেই, এগুলো বুঝতে গেলে অনেক গ্রামার বুঝতে হবে। আপনি শুধু প্র্যাকটিস করেন এটাই, যে আয়ের পরে ডু হয়, ইউর পরে ডু হয়, উয়ের পরে ডু হয়, দিয়ের পর ডু হয়, হুয়ের পরে ডু হয়, এবং হুয়ের পর ডাজও হয়, এবং হি, শি, ইট, হু, এগুলোর পর ডাজ হয়। আবার হুয়ে আরেকটাতে, হু যখন প্লুরাল হয়, ডবল হয়, তখন হু ডু হবে, এবং হু যখন সিঙ্গুলার হবে তখন হু ডাজ হবে। এখন আসেন, কখন হু ডু আমি হুটাকে প্লুরাল করব, যেমন কারা এই কাজটি করে, তখন আমি সেখানে বলবো হু ডু দ্য ওয়ার্ক, কারা এই কাজটি করে।
এখন আমি যদি বলি কে এই কাজটি করে, তখন হবে হু ডাজ দ্য ওয়ার্ক। সিঙ্গুলার হলে তখন হবে হু ডাজ, আর প্লুরাল হলে তখন হবে হু ডু। জাস্ট এতটুকুই। সেম এই স্ট্রাকচারে আই, ইউ, উই, ইউ, দে, হু, হি, শি, ইট, হু, ঠিক এই স্ট্রাকচারগুলো মেনটেন করে যখন আমি ভার্বগুলো নিব, হ্যাঁ, যেমন আই গো দেয়ার, উই গো দেয়ার, ইউ গো দেয়ার, ইউ গো দেয়ার, দে গো দেয়ার, হু গো দেয়ার, হি গোজ দেয়ার, শি গোজ দেয়ার, ইট গোজ দেয়ার, হু গোজ দেয়ার। এইভাবে এই স্ট্রাকচারে আমি যখন অনর্গল কথা বলতে থাকবো তখন আমার মুখের জড়তাগুলো কাটতে থাকবে। আর এইভাবেই ইংলিশগুলো প্র্যাকটিস করতে হবে। এখন আপনার কাছে এটা মনে হতে পারে তো সিম্পল বিষয়, আসলে বিষয়টা সিম্পল না। যদি আপনি ফ্লুয়েন্টভাবে কথা বলতে চান, আপনাকে এটা বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আই ডু, এই আই ডু দিয়ে আপনি করতে থাকেন, দেখেন আপনার মুখের জড়তা কাটতে থাকবে। যতক্ষণ মুখের জড়তা কাটবে না আপনি প্র্যাকটিস করতে থাকেন। এভাবে করতে করতে দেখা যাচ্ছে যে একটা সময় আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড যেটা, সেটা অটোমেটিকলি কাজ করবে। তখন আপনি যখন কথা বলতে যাবেন তখন আপনার চিন্তা করতে হবে না যে আমি কি বলবো। হ্যাঁ, অটোমেটিকলি আপনার ভিতর থেকে ইংলিশ বের হয়ে আসবে। আর আসলে এটাই হচ্ছে নিয়ম। আপনি আসলে রুলস রেগুলেশন যা শেখার আগেই শিখবেন এবং এটা চর্চা করতে থাকবেন। এবং আমি যেটা মনে করি আপনাকে কিছু টিপসও দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন 1 ঘন্টা স্পিকিং কারোর সাথে প্র্যাকটিস করবেন। যদি কাউকে নাই পান তাহলে মিররের সামনে দাঁড়িয়ে যাবেন, একা মিররের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন, নিজে নিজে প্রশ্ন করবেন, নিজে নিজে অ্যান্সার দিবেন। আর এখনকার সময় আমি মনে করি না যে একা প্র্যাকটিস করার কোনো সমস্যা। অনেকে ভাবতে পারে যে একা প্র্যাকটিস করা কি সমস্যা? না, গুগল আছে ভাই, এআই আছে, অনেক কিছু আছে সিস্টেম। আপনার যদি ইচ্ছে থাকে, আপনার যদি সেই ক্ষুধা থাকে শেখার, যে আমাকে শিখতে হবে, হ্যাঁ, এটা হচ্ছে মেন বেসিস। আপনাকে যে বিভিন্ন কোচিং সেন্টারে যান, বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে যান, আসলে ওইটা না। আপনি যদি 10টা কোচিং সেন্টার বেটেও আপনাকে খাইয়ে দেওয়া হয়, আপনি ইংলিশ বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার ভিতরে সেই ক্ষুধাটা আপনি নিজে তৈরি করবেন। আপনাকে বাসায় প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, নিজের সাথে নিজে প্র্যাকটিস করুন এবং একটা একটা প্রতিজ্ঞা নিন, হ্যাঁ, যে আমি 3 মাসের মধ্যে ইংলিশে অনর্গল কথা বলবো। যে আজকে আমি এই লেভেলে আছে, কালকে আমি এই লেভেলে যাব। আস্তে আস্তে এরকম করে 3 মাসের মধ্যে আপনি দেখবেন একটা আমূল পরিবর্তন আসবে। ফেসবুকিং অন্যান্য যা কিছু করেন না কেন কোনো সমস্যা নেই, কিন্তু নিজের প্রতি একটু যত্নশীল হন। আর যদি সেই মনের ক্ষুধাটা তৈরি করতে পারেন যে না আমাকে কিছু করতে হবে, ইংলিশে কথা বলতে হবে, তাহলে সেরকমভাবে প্ল্যান তৈরি করে আপনি 3টা মাস কষ্ট করে প্র্যাকটিস করেন, দেখেন আপনি অনেক কিছু করতে পারবেন। আমি আজকে শুধু ভিডিওটা প্রথম, তাই এতটুকুই তৈরি করলাম। নেক্সট টাইম আমি স্টেপ বাই স্টেপ একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে যাব এবং করিয়ে যাব। ভিডিওটা তখন এতটা লম্বা হবে না। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, সেই জন্য সবার কাছে সরি, কারণ অনেক কথা বলতে হলো। আসলে আমি কি করতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি সেটা বোঝানোর জন্য তো সময় লাগে, সেই জন্য এতটুকু সময় নিলাম। সেই জন্য সবার কাছে সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং আমি নতুন নতুন ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। আপনাদের রেসপন্সের আশায় থাকলাম। আশা করি আল্লাহ তাআলার আশীর্বাদ এবং আপনাদের দোয়ায় আমি আমার চ্যানেলটাকে আগে বাড়িয়ে নিয়ে যেতে পারবো। এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে কিভাবে বাংলা ভাষাকে কনভার্ট করে ইংলিশে কথা বলতে হয়, সেটা বাংলা জাতির জন্য আমি কিছু একটা করতে চাই। সবাইকে যে জিনিসটা আমি শিখেছি, আমি জেনেছি, অর্জন করেছি, সেই জিনিসটা আমি চাই আমার আরেকটা বাঙালি ভাই যেন সেটা জেনে উপকৃত হতে পারে। আমার উদ্দেশ্য জাস্ট একটাই, সেটা হচ্ছে যে আমি যেভাবে উপকৃত হয়েছি তারাও যেন, আপনারাও যেন সেভাবে উপকৃত হতে পারেন। আশা করি আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।